নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সহনীয় রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করা। পটিয়ায় জামায়াতের মিছিল থেকে দ্রব্যমূল্য সহনশীল রাখার অনুরোধ। দ্রব্যমূল্য সহনশীল রাখতে এবং পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পটিয়ায় মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আসরের নামাজের পর পটিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পটিয়া পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলটি উদ্বোধন করেন চট্টগ্রাম 12 আসন পটিয়ার জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম শেভরন ক্লিনিক অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ডক্টর ফরিদুল আলম। মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন এবং মাহে রমজানের পবিত্রতা সম্পর্কে নানান ধরনের স্লোগান দেন। পটিয়া পৌরসভা চত্বরে উপজেলা জামায়াতের আমির জসিমউদ্দিনের সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক বাঁশখালী উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক। কালারপুর থানা জামায়াতের আমির নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মুজাফফর আহমদ, পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ সাদেক, পটিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপুর থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জয়নাল আবেদিন আয়াজ, নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বদরুল হক বলেন, পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। কিছু অসাধু চক্র রমজান মাসকে টার্গেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোরভাবে ভূমিকা রাখতে হবে। অশ্লীলতা বন্ধ। রোজার সময় দিনের বেলা হোটেল বন্ধ রাখার জন্য হোটেল মালিকদের প্রতি অনুরোধ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বদরুল হক বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী পটিয়া উপজেলা কর্তৃক আয়োজিত রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করা, রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত পটিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল থেকে হয়তো সারা বাংলাদেশে শুরু হতে যাচ্ছে মুসলমানদের জন্য পবিত্র ইবাদত রমজান মাসের রোজা রাখা। এই রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের আনুগত্য করব, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা চলব এবং যারা ব্যবসায়ী আছে তাদেরকে অনুরোধ করব রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার জন্য অন্যায়ভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবেন না। মুসলমানদের উচিত পারলে দাম কমিয়ে দেয়া। সেখানে যারা টাকার লোভে সম্পদের লোভে অন্যায়ভাবে নির্ধারিত দামের চাইতে বাড়িয়ে নেন, তাদেরকে আমরা অনুরোধ করব এইভাবে দাম বাড়িয়ে সাধারণ মানুষ রোজাদারদেরকে কষ্ট দেবেন না। আর প্রশাসনকে অনুরোধ করব মুসলমান নামের কিছু কলঙ্ক যারা রোজা না রেখে দিনের বেলায় হোটেলে রেস্তোরাঁ খুলে রমজানের পবিত্রতা ধ্বংস করতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অমুসলিম ভাইরা তাদের হোটেল খোলা রাখবে, তারা খাবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই।
কিন্তু মুসলমান নাম দিয়ে যারা এই রমজান মাসের পবিত্রতাকে ধ্বংস করবে, সেই বিষয়ে আমরা প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি। রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, ওই জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। অর্থাৎ মুসলমানরা যখন আল্লাহর নির্দেশ পালন করা শুরু করে, তাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যায়। রমজান মাস এমন মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের দাম বাড়ার কারণ হলো কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের দাম বাড়ার কারণ হলো কোরআন নাজিল হয়েছে। আর আমরা মুসলমানরা দামি হতে পারবো, এই বাংলাদেশ দামি হবে যদি বাংলাদেশের জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে স্বাধীনতা বিক্রি করে অনেক সরকার আমরা দেখেছি, অনেক সরকার দেখেছি, যেই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, গণহত্যাকারী হিসাবে বিশ্বের কাছে পরিচিত হয়েছে। বাংলাদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায় নাই। সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেতে হলে, সন্ত্রাস মুক্ত ভাবে বাংলাদেশ গড়তে হলে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে, বেহায়াপনা মুক্ত বাংলাদেশ গড়তে হলে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে